বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি একটি অসাধারণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। সেটি হচ্ছে অন্যের কুদৃষ্টি বা খারাপ নজর থেকে বাঁচতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও মা সারদা দেবী কি উপদেশ দিয়েছিলেন। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। তাহলে শুনুন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ও মা সারদা দেবীর উপদেশ অনুযায়ী অন্যের কুদৃষ্টি বা খারাপ নজর থেকে বাঁচতে নিজের ভেতরের আধ্যাত্মিক শক্তি বাড়ানো, ঈশ্বরকে স্মরণ করা, নিষ্কাম কর্ম করা এবং নির্লোভ ও পবিত্র জীবনযাপন করা অপরিহার্য। এর জন্য ভক্তি, প্রেম, ত্যাগ এবং শরণাগতির পথই প্রধান, যা আত্মিক শুদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করে। কারণ বাহ্যিক শক্তির চেয়ে অভ্যন্তরীণ শুদ্ধি মুখ্য। ঠাকুর বলতেন, নাম করলেই সব হবে, অর্থাৎ ঠাকুরের নাম জপ ও ঈশ্বরের প্রতি ভক্তি কুদৃষ্টির প্রভাব থেকে রক্ষা করে। তাঁর মতে, যে ঈশ্বরের নাম জপ করে তার ক্ষতি করা কঠিন। শ্রী শ্রী মা বলতেন, যিনি ত্যাগী তার ক্ষতি করা কঠিন। লোভ ত্যাগ করলে মানুষ অন্যের খারাপ নজর থেকে সুরক্ষিত থাকে। অন্যের টাকা বা সম্পদ গ্রহণ না করার মাধ্যমে মা এই শিক্ষা দিয়েছেন। ঠাকুরের শিক্ষা ছিল, যতক্ষণ না বলছি আমিই করছি ততক্ষণ কিছু হয় না। অর্থাৎ কর্মফল ঈশ্বরের উপর ছেড়ে দিলে বা নিষ্কামভাবে কাজ করলে তার ফল ভোগ করতে হয় না এবং কুদৃষ্টির প্রভাব কমে যায়। বাইরের কিছু নয়, বরং নিজের মন ও চরিত্রকে পবিত্র রাখাই মূল প্রতিরক্ষা। হিংসা, লোভ, মিথ্যা এগুলো ত্যাগ করতে হবে। মা সারদা দেবীর জীবনী ছিল এর আদর্শ উদাহরণ। ঠাকুর বলতেন, ডুবে যা, ডুবে যা, আর ভাসাভাসি কেন? অর্থাৎ পুরোপুরি ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করলে তিনি রক্ষা করেন। কুদৃষ্টি বা খারাপ কিছুর ভয় না করে অবিচল থাকতে হবে। ভয় পেও না, ভয় পেও না, আমি আছি, এই বিশ্বাস আত্মিক শক্তি যোগায়। অন্যের কুদৃষ্টি থেকে বাঁচতে হলে নিজের ভেতরকার জগৎকে শুদ্ধ ও শক্তিশালী করতে হবে, ঈশ্বরকে আশ্রয় করতে হবে এবং নির্লোভ ও ত্যাগী জীবনযাপন করতে হবে। মানুষের দৃষ্টি সম্পর্কে ঠাকুরের শিক্ষা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন, মন যেমন ভাববে তেমনই হবে। মনোশক্তির কথা। যেমন ভাব তেমনই হও, মন যেমন মানুষও তেমন। ঠাকুর আরও বলতেন, ভালো খারাপ ভাবনা বাতাসের মতন ছড়ায়। একজনের মনোভাব অন্যজনকে ধরতে পারে। শ্রী শ্রী মা বলতেন, মানুষের চোখে অনেক শক্তি আছে, তাই সবার সামনে সব দেখাতে নেই। মা ঈর্ষাপূর্ণ মানুষ থেকে সাবধান থাকতে বলতেন। সবাইকে ভালোবাসবে, কিন্তু যার মন খারাপ তার থেকে সাবধানে থাকবে। শিশুরা বেশি আক্রান্ত হয়। শ্রী শ্রী মা বলতেন, শিশুরা বেশি আক্রান্ত হয় কারণ শিশুরা দেব শিশু, তাদের খুব নজর লাগে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন, যার মন পবিত্র তাকে কিছুতে ধরতে পারে না। পবিত্রতা মানে সততা, সরলতা, খারাপ চিন্তা না রাখা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আরও বলতেন, নামের মধ্যে সব শক্তি আছে। অর্থাৎ তিনি ঠাকুরের নাম, ঈশ্বরের নাম সবসময় করতে বলতেন। নাম জপ করলে অশুভ শক্তি কাছে আসতে পারে না। যেখানে ঈশ্বর আছেন সেখানেও অশুভ শক্তি থাকতে পারে না। যেখানে সত্যি ভক্তি সেখানে কোনো অশুভ প্রবেশ করতে পারে না। শ্রী শ্রী মা বলতেন, যেখানে শান্তি সেখানে অশুভ শক্তি আসে না। শ্রী শ্রী মা আরও বলতেন, বাইরের লোক কি ভাবছে বা করছে তা নিয়ে চিন্তা না করে নিজের মনকে সর্বদা পবিত্র ও শান্ত রাখা খুবই দরকার। কারোর কাছ থেকে কিছু আশা না করা, বিশেষ করে আধ্যাত্মিক ক্ষেত্রে, যা
প্রত্যাশার কারণে দুঃখ ও নেতিবাচকতা আনে। শ্রী শ্রী মা আরও বলতেন, সংসারে থেকেও অনাসক্ত থাকা, অর্থাৎ গৃহস্থ জীবনে থেকেও সংসারের প্রতি আসক্ত না হয়ে ঈশ্বরের প্রতি মনকে নিবদ্ধ রাখা। অন্যের প্রতি বিদ্বেষ বা খারাপ চিন্তা না করে সকলকে ভালোবাসা ও আশীর্বাদ করা, যা নিজের ভেতরেও ইতিবাচক শক্তি যোগায়। অন্যের খারাপ দৃষ্টি থেকে বাঁচতে হলে নিজের আধ্যাত্মিক অনুশীলনকে শক্তিশালী করতে হবে, ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে এবং বাইরের জগতের নেতিবাচকতা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আত্মিক শুদ্ধির দিকে মনোনিবেশ করতে হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন, কম কথা বেশি কাজ এবং নীরবতা, অপ্রয়োজনীয় আলোচনা বা অন্যের বিষয়ে নাক গলানো থেকে বিরত থাকা, যা বাইরের নেতিবাচকতা থেকে মনকে বাঁচায়। ঘরের লক্ষ্মী, অর্থাৎ নিজের ভেতরের শুদ্ধতা ও পবিত্রতাকে বজায় রাখা এবং বাইরের জগতের প্রভাব থেকে নিজেকে রক্ষা করা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন, নিজের ভক্তি ও কর্মে স্থির থাকা, অর্থাৎ ঘরের লক্ষ্মী নিজের ভেতরের শুদ্ধতা ও পবিত্রতাকে বজায় রাখা এবং বাইরের জগতের প্রভাব থেকে নিজেকে রক্ষা করা। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো, যে অন্যের কুদৃষ্টি বা নজর থেকে নিজের পরিবারকে এবং নিজেকে রক্ষা করতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মার অসাধারণ কিছু কথা এবং উপদেশ। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী মা, জয় মা শারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগজ্জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।